জম্মু কাশ্মীরের চেনাব নদীর ওপর বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু করে বিশ্বকে চমকে দিয়েছে ভারত। এবার দক্ষিণে রামেশ্বরমে পাম্বান সেতুর পালা। তৈরি হয়ে গেছে ভারত তথা এশিয়ায় প্রথম ভার্টিক্যাল ব্রিজ অর্থাৎ উলম্ব সেতু। ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট ব্রিজ। একদিকে ভারতের মূল ভূখণ্ড আর অন্যদিকে রামেশ্বরম। তার মাঝে বঙ্গোপসাগরের ওপর দিয়ে 2 কিলোমিটারের বেশি লম্বা এই সেতু। আর নিচ দিয়ে যাতে জাহাজ চলাচলের সুবিধা হয় তাই এরকমভাবেই ভার্টিক্যাল লিফট ব্রিজ তৈরি করা হয়েছে, যাতে সেতুর মাঝের অংশ প্রয়োজনে ওপরে উঠে যেতে পারে, প্রয়োজনে নিচে নেমে যেতে পারে। এই ব্রিজ 17 মিটার ওপরে তুলে দেওয়া সম্ভব নিচে জাহাজ যাতায়াত করার জন্য। 531 কোটি টাকা ব্যয়ে তৈরি এই ব্রিজের মতন ব্রিজ এর আগে তৈরি হয়েছে লন্ডনের টাওয়ার ব্রিজ অথবা আমেরিকাতে আর্থার কিল ব্রিজ। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই চালু হয়ে যাবে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি নতুন এই ব্রিজ। ইতিহাস গড়বে ভারত। তামিলনাড়ুর মূল ভূখণ্ড মাদুরাইয়ের সঙ্গে ফের রেলপথে জুড়ে যাবে রামেশ্বরম, যেখানে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে নতুন করে স্টেশন তৈরির কাজ চলছে। পুরনো পাম্বান সেতুটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে 1904 সালে। সময়ের নিয়মেই ক্ষয় ও নিরাপত্তাজনিত কারণে 2022 সালে এটিকে বন্ধ করে দেয় ভারতীয় রেল। তার আগেই অবশ্য 2019 সালে নতুন পাম্বান রেল ব্রিজের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024 সালে এই ব্রিজ তৈরির কাজ শেষ হয়। ইতিমধ্যে মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন। 2.1 কিলোমিটার দীর্ঘ এবং 72 মিটার উঁচু এই সেতুটি সমুদ্রে জাহাজ চলাচলের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। জাহাজ এলে 17 মিটার উঁচুতে উঠে যাবে সেতুর মাঝের অংশ, আর নিচ দিয়ে পার হয়ে যাবে জাহাজ। Bigger ships we cannot pass through old bridge. We had a concept of going for vertical. Why can't we try for vertical lift so that no entrance will be there at sides? Any higher capacity ships, height ships also can pass. Once lifted 17 meters, road bridge also both bottom and this bottom will match at same level. Weight of the girder to be lifted is 640 metric tons will be lifted. Lifting time is only 5 minutes 30 seconds. All operated by electrical motor gear system. তামিলনাড়ুর একেবারে দক্ষিণ প্রান্তে এই রামেশ্বরম মন্দির জ্যোতির্লিঙ্গ, এবং সেজন্যই গোটা দেশ থেকে প্রচুর পর্যটক নিয়মিত এখানে আসেন। পশ্চিমবঙ্গ থেকেও প্রচুর মানুষ আসেন, কিন্তু এখন মণ্ডপম নেমে সেখান থেকে সড়ক পথে আসতে হয় রামেশ্বরম, যেটা অনেকটাই অসুবিধাজনক। যারা পশ্চিমবঙ্গ থেকে পর্যটকরা আসছেন তারা জানাচ্ছেন নতুন পাম্বান ব্রিজ চালু হলে, রেল পরিষেবা চালু হলে আবারও আসতে হবে এই রামেশ্বরম মন্দিরে। মেন অ্যাট্রাকশন যেটা ছিল আমাদের, যে ওই পাম্বান ব্রিজটার উপর দিয়ে আমরা যাতে আসতে পারি, খুব সুন্দর একটা সমুদ্রের উপর থেকে আসবো, সেটা তো আছে। এটা আমরা খুবভাবে মিস করে গেলাম, আর তার জন্য আবার সেকেন্ড টাইম এটা আসতে হবে সেতুটা আবার ওপেন হলে। কথিত আছে এই রামেশ্বরমে শিবলিঙ্গ স্থাপন করে পুজো করেছিলেন রামচন্দ্র। এটি দেশের 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম, হিন্দুদের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র। সারা বছর ধরেই এখানে তীর্থযাত্রীরা আসেন। নতুন এই পাম্বান ব্রিজ চালু হয়ে গেলে আরও কম সময়ে কম খরচে এখানে তাঁরা আসতে পারবেন। পশ্চিমবঙ্গের মতোই 2026 সালে তামিলনাড়ুরও বিধানসভা নির্বাচন রয়েছে। আর 2024-এর লোকসভা ফল দেখলে দেখা যাবে ইন্ডিয়া জোট তামিলনাড়ুর 39টি আসনের 39টিতেই জিতে গিয়েছিল। আর 2025 সালে হওয়া এই পাম্বান ব্রিজের উদ্বোধন, এই উন্নয়ন 2026-এর ভোটে কতটা প্রভাব ফেলে দাক্ষিণাত্যের এই রাজ্যে, সেটাই এখন দেখার। ক্যামেরা বিশ্বজিৎ সাহার সঙ্গে অর্চিত ভট্টাচার্য, এবিপি আনন্দ, রামেশ্বরম, তামিলনাড়ু।